ফুচকাগুলো কত সুন্দর ফুলছে দেখুন, কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন, একেবারেই গুঁড়ো হয়ে যাচ্ছে, কতটা লোভনীয় লাগছে দেখুন। তেলে দেওয়ার সাথে সাথেই ফুচকাগুলো ফুলে যাচ্ছে, প্রতিটা ফুচকাই একই রকম হয়েছে। হয়েছে প্রত্যেকটা ফুচকাই কিন্তু একই রকম হয়েছে। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, আর সেটা হলো ফুচকা। ফুচকা খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমজনই রয়েছেন। তাছাড়া ফুচকা খাওয়ার জন্য আলাদা কোনো সিজন বা সময়ের দরকার হয় না। আর আজকের আমি একদমই সহজ পদ্ধতিতে কয়েকটা উপকরণে ঝটপট আপনারা কিভাবে ফুচকা বানিয়ে নিতে পারবেন সেটাই দেখাবো। তাহলে তো দোকান থেকে ফুচকা কিনে খাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। তাছাড়া এই বর্ষাকালে আপনাদের যেদিন যখনই ইচ্ছা হবে আপনারা তৎক্ষণাৎ কিন্তু এই ফুচকাটা বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। তার জন্য আজকের রেসিপিটা আপনাদের প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের রেসিপিটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো, আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। আজকে আমি শুধু ফুচকা বানাবো না, ফুচকার সাথে আলু মাখা, টক জল সব কিছুই বানাবো। আপনারা শুধু দেখতে থাকুন। আর একটা কথা বলবো আমি, আপনারা তখনই কিন্তু একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা বানাতে পারবেন যখন আপনারা যে কটা উপকরণই নেবেন সব কটা উপকরণের মাপটা সঠিক রাখতে পারবেন। যেমন ধরুন আমি এই বাটির মাপে সুজি নিয়েছি, তো এই যে বাটিটা, এই বাটি আমি পাল্টাবো না, এই একই বাটির মাপ করে কিন্তু পরবর্তী উপকরণগুলো নেব। আর মাপগুলো একদম ঠিকঠাক রাখতে হবে। তো প্রথমেই দেখুন এই বাটিটার মাপ করে আমি হাফ বাটি নিয়েছি সুজি। সুজিটা এখন একটা বড় বাটির মধ্যে দিয়ে দেব, দিয়ে সুজিটাকে ভিজোতে দেব। সুজি ভিজানোর জন্য আলাদা জলের মাপের দরকার নেই। এই যে পরিমাণে আমি সুজিটা নিয়েছি, সুজিটা ভিজতে কতটা জল লাগবে সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। মোটামুটি অল্প জল দিয়ে সুজিটাকে একটু ভিজিয়ে রাখবো, তাতে করে সুজিটা কিন্তু নরম হয়ে যাবে। তো একটুও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এবার নিয়েছি আমি ওই বাটিরই একই বাটির মাপ করে পুরো এক বাটি নিয়েছি আটা। তো এই আটাটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিন আর কি রুটি বানানো হয়। তো গমের আটা রয়েছে, যে কোনো আটা নিলেই হবে। সে আশীর্বাদ, গণেশ, মোটামুটি রুটি খাওয়ার যে আটাগুলো আমাদের বাড়িতে থাকে কম বেশি সবার বাড়িতে, তো সেখান থেকে কিন্তু এরকম পরিমাণে এক বাটি আটা নিয়ে নিলেই হয়ে যাবে। তো এক বাটি আটা এখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আলাদা করে যে ফুচকার জন্য যে আটা পাওয়া যায় এমনটা কিন্তু না, একদম রুটি করার আটা দিয়েই কিন্তু ফুচকা তৈরি হবে। এবার ওই এক বাটি আটার জন্য আমি নিয়েছি হাফ বাটি ময়দা। আটাটা যে পরিমাণে নেবেন তার অর্ধেক নিয়ে নিতে হবে ময়দা। আর এখানে বলে রাখি, আপনারা কিন্তু মানে আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যদি আটার পরিমাণ বাড়িয়ে নেয়, ময়দার পরিমাণটা কিন্তু তার সঙ্গে সঙ্গে একটু বাড়িয়ে নেবেন। তো আটা ময়দার পরিমাণটা সম্পূর্ণ নিজেদের মতো কম বেশি করে নেবেন। আমি যে এক বাটি নিয়েছি বলে আপনাদের এক বাটিই নিতে হবে এমনটা না, যে কোনো কাপ বা বাটি মেপে নেবেন। তবে আটা যেমন মাপ করে নেবেন তার অর্ধেক মাপ করে কিন্তু ময়দা নিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এখানে খাওয়ার সোডা, যেটাকে বেকিং সোডা বলা হয়। তো দেখুন এক বাটি আটার জন্য ঠিক এই রকম এক চিমটি কিন্তু বেকিং সোডা লাগবে, ঠিক এইটুকুনি। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই আর এর থেকে কম দেবেন না, তো এইটুকু দিলেই যথেষ্ট। এবার আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি আটাটাকে মেখে নেব। তার জন্য যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখন আমি দিয়ে দেব এই আটার মধ্যে। এই যে জলটুকু রয়েছে, সুজি ভিজে যাওয়ার ফলে দেখুন জল অনেকটা কমে গেছে। তো এই জল সমেত সুজিটাকে আমি দেব, তবে একসাথে পুরোটা দেব না, কিছুটা প্রথমে দেব, একটু মেখে নেব, আবার দেব, এইভাবে মেখে নেব। এখানে আলাদা করে জল ব্যবহার আমি আর করব না। আর আটাটাকে খুব তাড়াহুড়ো করে মাখানোর দরকার নেই, একটু সময় নিয়ে চেপে চেপে ভালো করেই মাখাতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ একে অন্যের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। তাই একটু সময় দিয়ে মাখতে হবে। আর এই আটা মাখাটা যত ভালো হবে ফুচকা তত ফুলবে। তো আটাটাকে আমি একটা বড় পাথরের মধ্যে নিয়ে নিয়েছি, এইভাবে মেখে নেব। এবার দেখুন আমি যা যা মাপ মতো উপকরণ নিলাম, এইরকম মাপ মতো নিলে কিন্তু এইরকমই ডোটা তৈরি হবে। একেবারে খুব বেশি নরম না, আবার টাইটও না, তবে একটু হাত দিয়ে কিন্তু এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে, কারণ সুজি রয়েছে। তো সুজিটা প্রথমের দিকে একটু দানা দানা মনে হতে পারে, তো তার জন্য একটু যদি ভালো করে আমরা এইভাবে যদি মেখে নিই তাহলে কী হবে, একেবারে স্মুথ হয়ে যাবে। চারিদিক থেকে আবার এইভাবে গুটিয়ে নেব।
দু হাত দিয়েই আমি মাখছি। আবারও এইভাবে চাপ দেব, আবারও এইভাবে গুঁড়িয়ে নেব। মোটামুটি এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। আর মাখতে মাখতে তো ডোটা একদম স্মুথ হয়ে যাবে। ডোটাকে আমি ঠিক এইরকমভাবে মেখে নিয়েছি, একেবারে স্মুথ হয়ে গেছে, একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব বেলার সুবিধার জন্য। যেমন করে আমরা রুটি পরোটার লেচি কাটি ঠিক সেরকমভাবেই কিন্তু লেচি কেটে নিলেই হয়ে যাবে। তিনটে লেচিতে আমি ভাগ করে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, নিয়ে লেচির গায়ে এইভাবে লাগিয়ে নেব। বাকি লেচিগুলো আমি সাইডে রেখে দেব। একটা লেচি শুধু নিয়ে নেব এখন বেলার জন্য। এবার এই লেচিটাকে বেলে নেব। তো একদমই সহজ পদ্ধতিতে আজকের ফুচকাটা আমি বেলে নেব। যেমন করে আমরা রুটি পরোটা বেলি ঠিক সেরকমভাবেই কিন্তু বেলে নেব। একদমই সহজ, যে কেউ পারবে মানে ফুচকাটা বানাতে। বেলন নিয়ে নিয়েছি দেখুন, এইভাবে ভালো করে বেলে নেব। যতটা পাতলা করে বেলা যায় ঠিক তেমন করেই বেলবো। একটা বড় রুটি করে আমি বেলে নিয়েছি। এই দেখুন যতটা পাতলা করে নেওয়া যায় আমি বেলেছি, এখন আবার পরে বেলে নেব। তো এবার আমি একটা কৌটোর ঢাকনা নিয়েছি, ঢাকনার সাহায্যে এইভাবে আমি ফুচকার শেপে এগুলোকে কেটে নেব। আর এই কৌটোর ঢাকনা দিয়ে কাটলে কিন্তু এই যে রুটিটা বেলেছি যতই পাতলা করে বেলি না কেন একটু হলেও কিন্তু মোটা হয়ে যায়। আর এইভাবে যদি আপনারা করে নেন, মানে এইভাবে বেলে যদি ফুচকা শেপটা কাটতে চান তাহলে কিন্তু একসাথে অনেকগুলো ফুচকা শেপ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। আলাদা আলাদা করে একটা একটা করে আর কাটতে হবে না বা বেলতে হবে না আপনাদেরকে। এবার আমি সাইডের এই এক্সট্রাগুলোকে তুলে নেব, আর এগুলোও ফেলবো না। আবারও পরে আমি লেচির মতো করে মেখে নিয়ে আবারও বেলে নেব, নিয়ে ফুচকা তৈরি করে নেব। এবার এই যে ফুচকা লেচিটা অর্থাৎ যেটা বেলে নিয়েছি দেখুন একটু কিন্তু মোটা হয়ে গেছে। তো এটাকে বেলে আরেকটু পাতলা করতে হবে, কারণ যত পাতলা করে বেলা হবে ততই কিন্তু বেশি ফুচকাগুলো ফুলবে। এটাকে শুধু একবার দুবার একটু ঘুরি ফিরি এইভাবে বেলে নেব, তাহলে কি হবে একটু পাতলা হয়ে যাবে। যেমন আছে তেমনই থাকবে, শুধু জাস্ট একটু ঘুরিয়ে এইভাবে বেলে নেব। আগের থেকে একটু পাতলা হয়ে গেল, এই আর কি। অনেকে বাড়িতে ফুচকা বানান কিন্তু সেই ফুচকাটা ফোলে না, চ্যাপটা হয়ে যায় কিংবা বেশি কুড়মুড়ে হয় না, কিছুক্ষণ পরেই নরম হয়ে যায়। তো এইভাবে যদি একদম ধাপ ধাপ অনুযায়ী আপনারা ফুচকাটা বানান একদম সঠিক পরিমাপ নিয়ে, তাহলে কিন্তু একদম পারফেক্ট ফুচকা তৈরি করতে পারবেন। ফুচকাগুলোকে এবার ভেজে নেব। তার জন্য সাদা তেল কড়াইতে দিয়ে আগে থেকে গরম করে নিয়েছি। তেল বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার ফুচকাগুলোকে তেলের মধ্যেই ছেড়ে দেব। আর হঠাৎ করে কিন্তু বৃষ্টি চলে এলো আবার। এই দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু তেলের ওপর ভেসে উঠছে, আর কত সুন্দরভাবে ফুলছে দেখুন। প্রত্যেকটা ফুচকাই কিন্তু এইরকমভাবেই ফুলবে। এইভাবে খোলার পর আমি উল্টে পাল্টে ফুচকাগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এই জন্যই আমি প্রথম থেকে জোর দিয়ে বলছিলাম যে ফুচকা একেবারেই দোকানের মতো পারফেক্ট হবে। এর আগে কিন্তু আমি বহুবার বাড়িতে ফুচকা বানিয়েছি, কারণ আমার ছেলে যে ফুচকা খায় আর কি, ওকে দোকান থেকে আমি কিনে দিই না, আমি বাড়িতে বানিয়েই ওকে দিই। প্রায় দিনই ফুচকা বানাই, সেই জন্যই আমি বলতে পারছি জোর দিয়ে।
কত সুন্দর ফুচকাগুলো ফুলেছে দেখুন, আর একেবারে লাল লাল করে ভেজেও নিয়েছি। এইভাবে ফুচকা ভাজলে না ফুচকা কুড়মুড়েই থাকবে। তো এবার আমি তুলে নেব। পরের বারে আবারও ছেড়ে দেব। একসাথে কিন্তু অনেকগুলো ফুচকাই ভেজে নেওয়া যাবে। একটু তেলটাকে ঠিক এইভাবে নাড়তে হবে। প্রতিটা ফুচকা কত সুন্দরভাবে ফুলছে দেখুন। যে কটা দিয়েছি প্রত্যেকটা ফুচকাই কিন্তু ফুলেছে। আবারও একবার ফুচকাগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তেলে দেওয়ার সাথে সাথেই ফুচকাগুলো ফুলে যাচ্ছে। সমস্ত ফুচকা ভেজে নিয়েছি, আর আজকে রান্না করে ফুচকা ভাজা হচ্ছে শুনে কৃষি থাকতে পারেনি, চলে এসছে, কারণ ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে। আর এদিকে আমি আলু মাখার টক জলটা রেডি করে নেব। হ্যাঁ, আলু মাখার জন্য যে ছোলা রেখেছিলাম ওতে একটু বিট লবণ আর পাতিলেবুর রস দিয়ে দিয়েছি, ও খাচ্ছে, ভালো লাগছে। ওটা গন্ধরাজ লেবু রয়েছে। আর এখানে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই আলু, তো আলুটাকে এখন আমি হাত দিয়ে মেখে নেব। এদিকে টক জলের জন্য তেঁতুলও আমি বাটিতে গুলে রেখে দিয়েছি। আলুটা মেখে নিয়েছি, এবার ওর মধ্যে আমি বিট লবণ দিয়ে দেব। দিয়ে দেব ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর মৌরি সব রকমভাবে একসাথে শুকনো কড়াই ভেজে নিয়েছি, নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই মশলাটা কিছুটা দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব ভেজানো ছোলা। লঙ্কার জন্য এখানে আমি একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, যেহেতু কৃষি খাবে। তো এর আগে শুকনো লঙ্কাও দেওয়া রয়েছে, তার জন্য অল্প করে লঙ্কা দিলাম। লঙ্কার পরিমাণটা সম্পূর্ণ নিজেদের মতো করে দেবেন। আর দিয়ে দেবো ধনে পাতা কুচি। এখানে আর তেমন কোনো আমি মশলা দেব না। তো এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই কয়েকটা মশলা দিয়েই আলু মাখা করলে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা যারা ঝাল পছন্দ করেন কিংবা বড়রা খাবেন, নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে আপনারা আলুটা মেখে নিতে পারেন। আর আজকের আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি, গন্ধরাজ লেবুর অর্ধেকটা নিয়েছি। এখানে আলুর সাথে অল্প একটু লেবু রস দিয়ে দিচ্ছে, আর দিয়ে দেবো একটু তেঁতুলের জল। তাতে আলু মাখার স্বাদটা কিন্তু খুব সুন্দর আসবে। কথাই আছে, ফুচকার আলু যত হাত দিয়ে মাখা হবে তত স্বাদ বাড়বে। তো এইভাবে মেখে নিচ্ছে। এবার তেঁতুল জলটা রেডি করে নেব। তো বাটিতে করে আমি তেঁতুল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তেঁতুলের আঁটি আর যে কাঁট থাকে সেটাকে ফেলে দিয়েছি, অর্থাৎ যে ছিবড়েগুলো থাকে, তো শুধুমাত্র জলটা নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বিট লবণ, সেই ভাজা মশলাটা 1 চামচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর গন্ধরাজ লেবুর রস। এইভাবে চিপে দিয়ে দিচ্ছি। লেবুর টুকরোটাও দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এবার জাস্ট মিশিয়ে নেব। আর আজকের ফুচকার জন্য আমার টক জল একদমই রেডি। আলু মাখা তেঁতুল জলের গন্ধ, জিভে জল চলে এসছে। আর এদিকে ফুচকা দেখে সামলাতে পারছে না। আর এদিকে দেখুন পুরো এক ঝুড়ি ফুচকা হয়েছে। ফুচকাগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা ফুচকাই কিন্তু একই রকম হয়েছে। ফুচকাটা কতটা কুড়মুড়ে হয়েছে দেখুন, একেবারেই গুঁড়ো হয়ে যাচ্ছে। প্রতিটা ফুচকাই একই রকম হয়েছে।
কতটা লোভনীয় লাগছে দেখুন। কেমন হয়েছে? ভালো হয়েছে। ভালো লাগছে? ইয়াম্মি ইয়াম্মি। আর একটা খাবে তো বাবু? না, দারুণ হয়েছে। সহজ পদ্ধতিতে আর কম উপকরণে ঝটপট বাড়িতে ফুচকা বানিয়ে নেওয়া যায়, তাও আবার একদম দোকানের মতো, সেটা তো আপনারা দেখতে পেলেনই। আর ফুচকা কিন্তু আমাদের সকলের কাছে খুবই প্রিয়, ফুচকা খেতে আমরা সবাই ভালোবাসি। তো এই লোভনীয় খাবারটা কিন্তু আমরা যখনই ইচ্ছা হবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবো। তো একদম এইরকম পদ্ধতিতে আপনারা ফুচকা বানিয়ে দেখবেন, একদম প্রথমবারেই কিন্তু পারফেক্ট ফুচকাটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। ঝাল লেগেছে? আবার বসছো খাবে? আরো খাবে।